হ্যালো, গুড ইভিনিং সবাইকে। মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। এই দেখো, এই যে গাছটা দেখছো, গাছটা কেমন দেখো, হলুদ পাতাও এসে গেছে হালকা হালকা, আর তার সাথে কিন্তু ফুলগুলো কেমন শুকিয়ে রয়েছে, বিধ্বস্ত লাগছে তাই না বলো? আমারও ওরকমই লাগছে, ভালো লাগছে না গাছটাকে দেখে, তাই ভাবলাম ওর একটু এক্সট্রা পরিচর্যা দরকার, তাই জন্য চলে এলাম। আর গাছটা কি বলো তো, গাছটা নিয়ে বলতেই হয়, কারণ গাছটা কিন্তু আমার পুরনো গাছ। এই গাছটায় কিন্তু অসংখ্য ফুল দিয়েছে আমাকে। আর কি বলতো, মজার কথা হচ্ছে এই গাছের ফুলগুলো না দীর্ঘদিন ধরে থাকে, প্রায় 1.5 মাস তো থাকবেই নিঃসন্দেহে। আর ভালোই লাগে, গাছ ভর্তি সাদা গোলাপ, তাই না? আর কত বড় বড় গোলাপ হয়েছিল এবছর আমার, তো আস্তে আস্তে দেখলাম শুকিয়ে গেছে। সঙ্গে কি বলো তো, দুটো বড় ফুলও রয়েছে, কিন্তু আমি কি করব, বড় ফুল দুটো কাটিনি, কারণ দেখতে ভালো লাগছিল, ভাবলাম আর 2 দিন থাক না। তাই জন্য বাকি গাছগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম, আর যতটা পারছিলাম ছোট করে নিচ্ছিলাম, কারণ গাছটা এত কাটা। আর তার সাথে না কি বলতো, একটা এলা ডাল বেরিয়েছে দেখো, ওই ডালটা যদি আমি রেখে দিই তাহলে পুরো গাছটাই, ওটা পুরো ছেয়ে যাবে, ওইটাই পুরো গাছটাকে খারাপ করে দেবে। যত সম্ভব শুনেছি, তাই জন্য ওটাকে সবার আগে আমি কেটে নিই। আর তাছাড়াও কি বলতো, দেখো এত বড় বড় গোলাপগুলো শুকিয়ে কইটুখানি হয়ে গেছে, তাই না? ওই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, আর সঙ্গে একটু ঠিকঠাক কাটিংও করে দিচ্ছিলাম, কারণ দেখো বারবার কাটিং করলে কি হয়, গাছের না অনেক শাখা বেরোয়, তার পরিবর্তে কি হয় বলো তো, পরের সময় অনেক কুঁড়ি আসে। আর সাথে দেখো একটা কুঁড়ি সমেত ডাল আমাকে কেটে দিতে হলো, তার কারণ কুঁড়িটা কালো হয়ে যাচ্ছিল, তাই না? ওই জন্য আবার এটাকে আবার সারা বছর যত্ন করতে হবে। এখন তো আপাতত আমি সেরকম কোনো যত্ন নেব না, এখন আমি এটাকে একটু কাটিং করে দেবো, আর একটুখানি গোড়ার মাটিটা পরিষ্কার করে মাটিটা উপড়ে দেবো, তার সাথে কি করব, একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, সেটাই আমি পুরো ভিডিওটায় করেছি দেখো। আর গাছটা কাটিং করলে না দেখতে ভালোও লাগে, কারণ টবের গাছ না অনেকটা জায়গা, ডালপালা বেরিয়ে থাকলে কি হয়, একটা গাছ আরেকটা গাছের ওপরে চলে যায়, আর কাঁটাযুক্ত গাছ তো জানো, পরে ছাড়াতে অসুবিধা হয়, তাই জন্য একটু ঠিকঠাক করে কাটিং করে নিচ্ছিলাম। আর তাছাড়াও কি বলতো, গাছ ভর্তি ফুল পেতে হলে তোমাকে গাছের একটু মায়া ত্যাগ করতেই হবে, এটা সব বাগানিদেরই করতে হয়। এবার কি বলতো, গাছ কত শখ করে লাগাই, তারপরে তাকে কাটতে গেলে না সত্যিই মন খারাপ হয়ে যায়। আর তাছাড়াও কি বলতো, আমার কাটারিটা না দেখছি কি একটু জং পড়ে গেছে, কাটারিটা দিয়ে কাটা যাচ্ছিল না, তাই জন্য আমি কাঁচিটা দিয়েই চেষ্টা করছিলাম। আর কি বলতো, অন্য অন্য দিন মেয়ে থাকে তো, মেয়ের সাথে একটু কথা বলতে বলতে ঠিকঠাক করে নিই, আজকে মেয়েটা নেই, এই জন্য মনটাও অতটা ভালো লাগছে না, তারপরে আবার গাছ কাটার কাজ, আর কি বলবো। তার জন্যই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, আর না টবটা উঁচুতে তুলতে পারছিলাম না, টবটা না বড্ড ভারী। আর তার সাথে দেখো কত বড় বড় দুটো ফুল রয়ে গেছে, ওই ফুল দুটো শেষ হলেই আমি কিন্তু ডালগুলো কেটে দেবো, কারণ সেম সাইজের না হলে গাছটা কিন্তু ছোট বড় হয়ে যাবে, আর যে ডালটা বড় থাকবে সেই ডালটা কিন্তু আরও বড় হয়ে যাবে। তার সাথে না কিছু ডাল মরেও গেছে দেখো, জানি না কি কারণে, তাই জন্য মরা ডালগুলোকেও আমি কেটে ফেলে দিয়েছি। আর শুধু তাই নয়, তার সাথে কিন্তু আমি ঘাস তুলে ফেলেছি, আর সেখানে কিছুটা খুঁড়ে আমি কিন্তু মাটিও দিয়ে ফেলেছি। একটা কথা কি জানো তো, এই গাছ নিয়ে যদি এত কথা বলি, তার সাথে এটাও বলতে হয়, থ্যাঙ্কস বলতে হয় আমার মাকে দিয়ে, জানো তো আমার মাই তো প্রথম বলেছিল, তুমি মাম্মা একা থাকো, তুমি একা থাকো, তোমার মন খারাপ হয়, এই হয়, তুমি বাড়ি আসতে পারো না, তুমি কিন্তু গাছের সাথে সময় কাটাতে পারো, গাছ কোনো দেখবে তোমার মনে যত অশান্তি আছে সব শান্ত হয়ে যাবে। সত্যি তাই, আমি জানো যা রাগী ছিলাম তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি রেগে যে কত কিছু করেছি, আমার জীবনের কত ক্ষতি হয়েছে তোমাদের কি বলবো। এই রাগের কারণে, রাগ, আমার মায়েরা বলে যে রাগ কিন্তু ছেলে মানুষের জন্য অনেক ভালো, মেয়ে মানুষের জন্য নয়, সত্যিই কিন্তু তাই। আমরা 3 ভাই বোন, কিন্তু তাদের মধ্যে জানো তো আমার রাগটা কিন্তু সর্বোচ্চ উচ্চমানের, আর আমার রাগটা কিন্তু সহজে কমে না, আমি ভীষণ রাগী একটা মেয়ে। জানি না কি কারণে আমার মা এই কথাটা বলেছিল, মা তুই আমার কথা একবার শোন, একবার তুই একটা গাছ বসা আর গাছের সঙ্গে কাটাতে সময় শুরু কর। আমি জানি না, আমি ভেবেছিলাম দেখ মজা করছে, এই করছে, কিসের জন্য আমি গাছ বসাতে যাব, আমার ভাল লাগে না গাছ বসাতে। কিন্তু সত্যি ওই মাটি ফাটি ঘাঁটতে হবে, আমার একটু ধুলোতে ভালো লাগে না, অ্যালার্জি আছে, কিন্তু জানো তো কি, আমার মায়ের কথা শুনে না সেই সময় আমি এত রাগ করতাম, এত রাগ করতাম, কারোর কথাই আমার ভালো লাগতো না, আর তো মিথ্যে কথা সহ্যই করতে পারতাম না, সে যাই হোক। ভাই বোনেও যদি রাগারাগি করতাম, তো ওটা 2-3 দিন লাস্টিং করে যেত, কিছুতেই কমতো না। তা আমার মায়ের কারণে কিন্তু আমি এই একদিন গাছ এনে বসাতে শুরু করলাম, সত্যি তাই। একা থাকতে থাকতে আমি যে কখন শান্ত হয়ে গেলাম আমি নিজেও তা জানি না। আজকে যে যাকে দেখছো, আমি কিন্তু সেই আমি নই, কারণ আমি অসম্ভব তেজ আর রাগ ভরা একটা মানুষ। কারণ এত রাগ ভীষণ খারাপ, ভীষণ খারাপ। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই রাগ অনেক খারাপ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য যে পদ্ধতি তোমাকে নিতে হবে সেটাই তোমাকে করতে হবে, কিছু করার নেই, রাগে অনেক ক্ষতি করে।